বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাবারটা আমি দিচ্ছি, তোর ডগগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আমি কি বেশি কঠিন বানায় ফেলতেছি? সবগুলা কাদের জন্য ভাই? একটু আওয়াজ দেন। সবগুলা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদেরকে বানাইছে আল্লাহর জন্য। বাস, কথা শেষ। এবার সফল কে ফেল কে, এখানেই উত্তর। যে ওনার হয়ে কবরে গেছে, যে ওনার হয়ে ওনাকে খুশি করে কবরে যেতে পারছে, সে যে হোক সফল। আর যে ওনার হতে পারে নাই, সে যে হোক ফেল। ফেল জোরে বলেন। যে হতে পারছে উনি পাস, যে হতে পারে নাই। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আওয়াজ শুনি না, বলেন কারো কোনো দ্বিমত আছে? যে উনার সব তার, যে উনার সব তার, যে উনার হতে পারে নাই, সে সন্ন্যত লোসাই হয়ে যায়। বুঝতে পারছি কথা? এতটুকু বুঝতে পারছি আমরা? এবার বলেন, পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দারা আছে তাদেরকে আমরা সম্মান করি কেন? আল্লাহ যদি কাউকে বলে যে আমি ওর আজকে থেকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করলাম, আমাদের সবার উপর দায়িত্ব এবং ফরজ ওকে সম্মান করা। ওর চেহারা কি সেটা ম্যাটার করবে না, তার গঠন কি ম্যাটার করবে না, কারণ শর্ত হচ্ছে একটাই, রবকে খুশি করা, আর কোনো কাজ। যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তাল হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, প্রশান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে। যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢুকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ মনে আর একখানা সাহেব বারে ফুল ভলিউমে সুবহানাল্লাহ হনছে ইয়া কিপটাই করে দাঁড় ভাই কল নমাতি নমাতি আওয়াজ আছে তো আরেকবার জোরে হনছে। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই?
একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই? ছাত্র হইলাম, তাহলে বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই? ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি, এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপরে নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি না সুবহানাল্লাহ? রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়ি শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না বারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, খোটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে? তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে? তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথায়? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না সুবহানাল্লাহ। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্তকে মামলা দিছে যে, বলে না ভাই? মামলা কি শান্তির না অশান্তির?
তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? আমাদের কারণে দেশ কি? অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর, ডাকাত, বাটফার, অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন, অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই। গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে আছে। পার্থক্য এখানে। ঝগড়া সবসময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার, আর ঝগড়া কখনো সমাধান হয়ই নেই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওইখানে যাইতে হয় যে, এই যে আই লাভ ইউ, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এখানে কোনো ফেঁস আছে? একটু সঠিকভাবে বলেন, এখানে কোনো জামিলা আছে? যে রবের আমরা তার স্মরণ করতে, সম্মান করতে বাধ্য। আজকেও যদি রব আপনাকে কবুল করে নেই, আমার আলেমগিরি, বক্তাগিরি আপনার সামনে কোনো কাজে আসবে না। আপনাকে দেখলে আমাকে শ্রদ্ধা করতেই হবে, কারণ যে রবের ইজ্জত তার, যে রবের সম্মানের হকদার তার। সুবহানাল্লাহ। বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে, পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে
যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন, হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবা। এটা নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? তাহলে ছাত্র যদি পড়ালেখা না করে দোষ কার? কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা, অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে, যে আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে, ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানোর দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষকদের চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে, দোষকার? কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই, ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এতটুক কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? আচ্ছা, কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোনো স্বপ্ন, ইচ্ছা, চাওয়া? আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম। জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম। এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত? এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যে পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া, আপনারা বা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে, কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে? এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টায় না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত, তো অল্প হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? তো বাকি 11 মাস তো রোজা, তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি।
নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, জাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, দান সৎকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও আমার ইমানদার ভাইয়েরা, একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী, আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে, একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন মারা। বান্দা, তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাবারটা আমি দিচ্ছি, তোর ডগগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে, তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আমি কি বেশি কঠিন বানায় ফেলতেছি? সবগুলা কাদের জন্য? ভাই একটু আওয়াজ দেন। সবগুলা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদেরকে বানাইছে আল্লাহর জন্য। বাস, কথা শেষ। এবার সফল কে ফেল কে, এখানেই উত্তর। যে ওনার হয়ে কবরে গেছে, যে ওনার হয়ে ওনাকে খুশি করে কবরে যেতে পারছে, সে যে হোক সফল। আর যে ওনার হতে পারে নাই, সে যে হোক ফেল। ফেল জোরে বলেন। যে হতে পারছে উনি পাস, যে হতে পারে নাই। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আওয়াজ শুনি না, বলেন কারো কোনো দ্বিমত আছে? যে উনার সব তার, যে উনার সব তার, যে উনার হতে পারে নাই, সে সন্ন্যত লোসাই হয়ে যায়। বুঝতে পারছি কথা? এতটুকু বুঝতে পারছি আমরা? এবার বলেন, পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দারা আছে তাদেরকে আমরা সম্মান করি কেন? আল্লাহ যদি কাউকে বলে যে আমি ওর আজকে থেকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করলাম, আমাদের সবার উপর দায়িত্ব এবং ফরজ ওকে সম্মান করা। ওর চেহারা কি সেটা ম্যাটার করবে না, তার গঠন কি ম্যাটার করবে না, কারণ শর্ত হচ্ছে একটাই, রবকে খুশি করা। আর কোনো কাজ, যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে,
যে রবের হবে, সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তাল হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, প্রশান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে। যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢুকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ মনে আর একখানা সাহেব বারে ফুল ভলিউমে সুবহানাল্লাহ হনছে ইয়া কিপটাই করে দাঁড় ভাই কল নমাতি নমাতি আওয়াজ আছে তো আরেকবার জোর হনছে। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই, একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই। ছাত্র হইলাম তাহলে বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই। ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি, এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপরে নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়ি শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায়
তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না পারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, খোটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে। তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে? তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথায়? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না? মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। বুঝছো? রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্ত রক্তকে মামলা দিছে যে। বলে না ভাই, মামলা কি শান্তির না অশান্তির? তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? আমাদের কারণে দেশ কি? অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর ডাকাত বাটফার অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই, শুনি নাই। গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে আছে। পার্থক্য এখানে। ঝগড়া সবসময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার। আর ঝগড়া কখনো সমাধান হয়ই নাই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওইখানে যাইতে হয় যে, এই যে আই লাভ ইউ, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার
না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এখানে কোনো ফেঁস আছে? একটু সঠিকভাবে বলেন, এখানে কোনো জামিলা আছে? যে রবের আমরা তার স্মরণ করতে, সম্মান করতে বাধ্য। আজকেও যদি রব আপনাকে কবুল করে নেই, আমার আলেমগিরি, বক্তাগিরি আপনার সামনে কোনো কাজে আসবে না। আপনাকে দেখলে আমাকে শ্রদ্ধা করতেই হবে, কারণ যে রবের ইজ্জত তার, যে রবের সম্মানের হকদার তার। সুবহানাল্লাহ। বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশা আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন, হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবা। এটা নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? তাহলে ছাত্র যদি পড়ালেখা না করে দোষ কার? কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা, অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে যে আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে, ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানোর দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষক হতে চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে, দোষকার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এতটুক কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? আচ্ছা, কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই।
কোনো মানুষের জাহান্নামে যাওয়ার কোনো স্বপ্ন ইচ্ছা চাওয়া, আর আমরা সবাই জানি নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয়, এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত। এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যেই পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া আপনারা বা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে, কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে, এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টায় না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত, তো অল্প হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানে রোজা বছরে কয় মাস? বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি, নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, যাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, দান সৎকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার ঈমানদার ভাইয়েরা, একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী, আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে, একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন মারহাবা। আমার স্নেহধন্য ভাই, শায়েরে মিল্লাত, শায়ের মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর মাদ্দা জিল্লুহুল আলী সহ উপস্থিত মান্যবর উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, দূর থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের রহমতের দরবারে আপন আপন জায়গা থেকে শুকরের ডালা সাজিয়ে রহমত পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য সবাই মহাব্বতের ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ।
আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এখনো সহযোগিতা করে যাচ্ছেন, যারা আমরা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা আমরা মেহফিলে উপস্থিত হব, যারা হয়েছিলাম, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমি নিবেদন রাখছি, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, নিরপেক্ষ বিচারক হয়ে সবাই নিজের বিবেকের আদালতের বিচার করে দেখবেন, নিরপেক্ষ বিচারক হয়ে সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি একবার বলি মারহাবা, আরেকটু ইমানি আওয়াজে বলি মারহাবা। আল্লাহ পাক আমার ভাইজানের এলমে হায়াতে হাজার গুণ বরকত দান করুক, আমিন। যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই ছোট ভাইয়েরা আপনাদের সহযোগিতা নিয়ে মাহফিলটাকে সাজিয়েছেন। এই মাহফিলকে সুন্দর রাখার দায়িত্ব শুধু একজনের নয়, এটা সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ রাখবো, যেহেতু এটা রাস্তার পাশে মাহফিল, হাঁটা চলাও থাকবে, আওয়াজটা যেন না হয় যেটা মাহফিলকে অসুন্দর করবে, আমরা যেন সেই চেষ্টাটুকু করি। আর মাহফিলের মঞ্চের মধ্যে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা যারা এসেছি, আমরা আসব, ছোট বাচ্চা যেখানে আছে পাশে, আমরা নিজ দায়িত্বে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করব, যাতে মাহফিল অসুন্দর না হয়। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে যেই আন্দাজে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির সাথে মিল নাই। সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন, দেখি একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলেই নেই, কারোর সাথে কারো কোনো মিল নাই। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি, এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল নাই, একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে, আম গাছের সাথে ধান গাছের কোনো মিল নাই। প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক, কারোটার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? আছে। এবার বলেন টিয়া, বলেন টিয়া, দোয়েল, কোয়েল, মাইনা, হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি,
শব্দ একটাই, আল্লাহ পাখি বানিয়েছেন, কিন্তু আপনি যখন পাখি শব্দের ভিতরে যাবেন, হাজার হাজার রকমের পাখি, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখির ভিতর একটা আছে টিয়া, কি আছে, আবার আর একটা আছে ময়না। পাখি শব্দ কয়টা, কিন্তু ভিতরে বিশালতা। এবার বলেন আল্লাহ সৃষ্টিতে একটা হচ্ছে মাছ, কি? এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে, মাছের লিস্টি করা শেষ। বাজারও তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায়, এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না আনলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো। অ্যাকোয়ারিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন, জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি, এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা। একটু জোরে বলি, স্রষ্টা কয়জন? জোরে বলেন, স্রষ্টা কয়জন? সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। যদি আমি বুঝাতে সক্ষম হই আর কি, সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। আর সেই স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে, আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ, কেউ কারো মতো, জোরে বলেন, কেউ কারো মতো। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র, কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় নাই। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে রব সৃষ্টি করেছেন 7 আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নাই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর, সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নেই, কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এ উপর থেকে চলে গেল অনেক অনেক জগৎ চলে গেল, আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারো চেহারার মিল নেই, কারোর সাথে কারো ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন, সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মখলুকাত, মানুষ জাতি, সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন
বানিয়েছেন রসুলদেরকে, আর রসুলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। বানানেওয়ালা কয়জন? আই বোম মারে দিম দা আওয়াজ বেশি হইলে আরো জোরে হম পড়িব। বানানেওয়ালা কয়জন? আরো জোরে কয়জন? আরো জোরে কয়জন? সৃষ্টি জোরে বলেন সৃষ্টি কোটি কোটি বলি নাই কেন? কারণ কোটির উপরও সংখ্যা আছে। অনেক বললে যত হয়, অনেক বললে সেই বানানেওয়ালা সব বানিয়েছেন। সব সৃষ্টি যখন মানুষকে বানালো, সব সৃষ্টি মানুষের দিকে তাকায় আছে। শিক্ষিত সমাজের ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, আপনারা এই শব্দটা একটু মাথায় রাখবেন। বানানেওয়ালা সব বানিয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, অনুসারী বানিয়ে দিয়েছেন। মা যদি সন্তানকে মেরে ফেলে, পুলিশ আসবে কি আসবে না? জোরে বলেন না। অ্যারেস্ট করবে কি করবে না? যদি কেউ কাউকে জবে করে দেয়, ছুরি মারে দেয়, রক্ত বাইর করে দেয়, অ্যারেস্ট হবে কি হবে না? আজ ইয়ে যে পুরো জরাইও পুলিশ কেন হয়? মই জরাই দে পুলিশ এসছি না, গরু জরাতে পুলিশ আই না, তো রক্ত ন না মারি ফেলে ইউ জানো না, পুলিশে হতে দতা আরো দিস। বুঝাইতে পারছি? এটাও প্রাণ, এটাও প্রাণী। কিন্তু আপনি যখন এটাকে জবাই করছেন, আইন আদালতে আপনাকে অপরাধ বলা হচ্ছে না। কিন্তু কোন মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যদি সন্তানকে গলা টিপে হত্যা করে, পুলিশ এসে অ্যারেস্ট করবে। কি রে ব্যাপার? কেউ যদি বলে যে আমি জন্ম দিছি, আমার সন্তান, আমি মারবো নাকি কাটবো আমার ব্যক্তিগত ব্যাপার, পুলিশও হবদিন এন্ডাজে হইস। আরো জোরে বলেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু খেয়াল করবেন। ও আইনের মানুষ, এটা জবে হলো, আপনি অ্যারেস্ট করলেন না কেন? উনি উত্তর দেবে, বানানেওয়ালা এটাকে তাদের উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে বলি, আইনও জানে, আদালতও জানে, বানানেওয়ালা এই গরু, ছাগল, মহিষ, মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে, সেজন্য এটা ওরা ব্যবহার করবে। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে? কিন্তু আপনার যখন ফার্নিচার বানানো লাগছে, গাছ কাটবেন, অপরাধ? বলেন অপরাধ? আপনার এই জায়গার মধ্যে বাগবটরা হওয়ার পরে ভাই ভাই এদের মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন, মনে করেন এই জায়গাটা ঘর বানবেন, গাছ এটা কাটা, বলেন না? জি জি বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনি যদি এই জায়গায় ঘর বানান, গাছটা কাটতে হবে না? কেউ এসে আপনাকে মামলা দিবে না, কারণ বানানেওয়ালা গাছটা আপনার উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি। বানানেওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে, সবকিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে একটা নিয়ম আছে। গাছ যদি একটা কাটেন, 5টা লাগাই দিতে হবে। জোরে বলেন না। গাছ কাটা অন্যায় নয়, কিন্তু সে গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয়, গাছ একটা কাটবেন, 5টা লাগাই দিবেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ঝামেলা আর হবে। ইসলামে সবকিছু দেওয়া আছে, মানি নাই, মানতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি গাছের দিকে তাকালেন, ও গাছ, তোর প্রাণ আছে, আমি কাটলাম, তুই আমাকে নিষেধ করলি না কেন? গাছ উত্তর দেয়, বানানেওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য, তোদের জন্য, তোদের উপকারের জন্য, তোদের কল্যাণের জন্য।
যতক্ষণ আমি গাছ মাটির সাথে সম্পর্ক থাকবো, তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাব। সুবহানাল্লাহ। যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস, আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কখনো আমি সৌমেলের করাতে চলে যাব, সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসব। সুবহানাল্লাহ। আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছেন। জমিন বলে, জমিন আমার আল্লাহ, আমি জমিনকে তোরা হাঁটার জন্য, বসার জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তোদের জন্য বানিয়েছেন। আম গাছ বলে আমি তোদের জন্য, জাম গাছ বলে আমি তোদের জন্য, সাগরের মাছ বলে আমি তোদের জন্য, গরু বলে আমি তোদের জন্য সুবহানাল্লাহ বলতে থাকি। ছাগল বলে আমার রব আমাকে বানিয়েছে তোদের উপকারের জন্য। হাঁস মুরগি বলে আমাদেরকে রব বানিয়েছে তোদের উপকারের জন্য। আসমান বলে আমি তোমাদের উপকারের জন্য। বৃষ্টি বলে আমি তোমাদের উপকারের জন্য। মেঘ বলে আমি আসি তোমাদের উপকারের জন্য। বাদল বলে আমি তোমাদের উপকারের জন্য। বাতাস বলে আমি তোমাদের জন্য। পানি বলে আমি তোমাদের জন্য। নদী বলে আমি তোমাদের জন্য। সাগর বলে আমি তোমাদের উপকারের জন্য। নালা বলে আমি তোমাদের উপকারের জন্য। ফসল বলে আমি তোমাদের উপকারের জন্য। ধান বলে আমি তোমাদের উপকারের জন্য। সূর্য ডাক দিয়ে বলে আমি তোমাদের কল্যাণের জন্য, আমি তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। চন্দ্র বলে আমি তোমাদের কল্যাণের জন্য। এবার বান্দা যখন সব সৃষ্টির মুখ থেকে শুনতে পায় সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য, এবার সে নিজেকে প্রশ্ন করে সবকিছু যদি আমার রব আমার জন্য, আমাদের জন্য, আমি মানুষটার জন্য বানাই, তাহলে আমি কার জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? এবার অন্তর উত্তর দেয় সৃষ্টি জগৎ স্রষ্টা তোর জন্য বানিয়েছে, আর তুই মানুষকে স্রষ্টা নিজের জন্য বানিয়েছে। সবকিছু আপনার, জোরে, সবকিছু আপনার, আপনি আপনার রবের। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আমি অনুরোধ করে বলছি একটু নড়াচড়া এবং আওয়াজটা কইরেন না, এটা আমি শ্রদ্ধার সাথে বলছি, কারণ ওই কথা বলতে গেলে একটা আউটসাইডের আওয়াজ আসলে এটা আমার না আপনারও হয়, মনোযোগ নষ্ট হয়ে যাবে। নাকি শুধু এটা আমার হয়? এটা কি আমার না সবার? স্বাভাবিক একটা অভ্যাস। একবার দরুদ শরীফ পড়েন মন খুলে, তারপর আওয়াজটা একদম ছোট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া মনোযোগ আছে? সৃষ্টিকর্তা সব বানিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে বানিয়েছেন শুধু ওনার জন্য। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। সেজন্য আপনার এলাকায় মানুষ মারা গেলে কি বলেন? বাবু কথা বলিয়েন না প্লিজ, একদম চুপ থাকেন। আপনার এলাকায় মানুষ মারা গেলে কি বলেন? এই আয়াতটা কোরআনে আছে না নাই? তো কোরআনে তো আরো অনেক আয়াত আছে, এটা পড়েন কেন? এটা পড়তে হয় কেন?
এই আয়াতটা যখন আমরা চিটাঙের মানুষ চিটাঙ্গে ভাষায় যদি বলি এতটুক বুঝে, আল্লাহর মাল এই যে চিটাঙ্গে নাই বাংলার জ্ঞান ওয়া চিটাঙ্গে তাইলে মাইতু রোহিঙ্গে তাইলে চুপ করি দেখো আল্লাহর মাল আল্লাহ হয় না, অনারেন্ডা হয় না। এই আল্লাহর মাল আল্লাহ লগেই গই জিয়েন ইন হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতর একখান মফহুম চিটাঙ্গে ভাষা। মাল হার এই নমাতে বাপ মারা গি মুরব্বী আইয়ের হদ্দটা না হাদিস আল্লাহর মাল আল্লাহ বাফি বেইয়া মালি বাফরও যদি মাল হয় সিরেঙ্গে ভাষার মধ্যে আবার ওই অন্য মিকে নলে ওই হারা সিরেঙ্গে ভাষা এক দেশের গালি এক দেশের বলি, এক দেশের বলি এক দেশের গালি। বাম্মা মারা গি মুরব্বী আইয়ের কি হই দে আল্লাহর মাল আল্লাহ, তো বাফি বিকি মাল না ইবা হারা সিরেঙ্গে ভাষা হারি হয় ন বুঝে উনি ন বুঝে বাইরের কেউ হইলে গোস্বা হয়েছে বুধেরি, কিন্তু সিডেঙ্গকলা বুঝে তো তারা গোস্বা তো বাফি বাহার আই জিবের বাপ ডাকি বাফি বাহার আর মুরব্বী হইতে আল্লাহর মাল আল্লাহ, তো এতদিন বাপ ডাকি দে আই তুই বহন ইবে তো আল্লাহর আর কি এই হতান বুঝিত ফেললে জীবনত বহুত সমস্যা সমাধান হয়ে যাব। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, ব্যবসায়ী চাকরিজীবী গৃহিণী স্বামী স্ত্রী পরিবার সবার মনোযোগ, কারণ সবার পরিচয় ভিন্ন থাকলেও সবার একটাই পরিচয়, আমরা সবাই রবের বান্দা, একদিন আমাদেরকে মরতে হবে, একদিন আমাদেরকে কবরে যেতে হবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এক কথায় বলতে গেলে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার বাপ তো আমার আল্লাহর জিনিস মানে রব বলে যে তোর বাপ দরকার সেজন্য কিছুদিন ডাকার জন্য তোকে বাপটা দিছি যে, কিন্তু বান্দাটা আমি আল্লাহরই, তোর মা ডাকা দরকার সেজন্য মা ডাকার জন্য একজন দিছি যে, কিন্তু তোর মাটা আমার রবের বান্দা, এটা আগের। মনোযোগ আছে? তাহলে সবগুলা কার? আর একটু জোরে বলেন সবগুলা কার? সৃষ্টি জগতের সবগুলা রব বানিয়েছেন কাদের জন্য? আর আমাদেরকে বানিয়েছেন রবের জন্য, আল্লাহ নিজের জন্যই বানিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা শিখাই দিয়েছেন, বাপ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, মা মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো। যার জন্য তুমি চোখের পানি ফেলছো এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র, এটা আসল সম্পর্ক নয়। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে। এবার ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসেবে আল্লাহ স্রষ্টা হিসেবে অধিকার কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু আল্লাহ হিসেবে বাবার আল্লাহ হিসেবে স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে আমি যখন কাউকে টেনে নিয়ে আসব তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না, কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রু জগতে আমার সম্পর্ক, রু জগতে আমার সম্পর্ক, বাবার পিঠে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি?